শাহ উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি, ইনার সম্পদ ছিল ব্যাপক। এখন ওই জায়গায় একজন গেছে, একজন মানুষ, এক লোক গিয়ে দেখে যে উবাইদুল্লাহ আহরারের বাড়ি, আলিশান ভবন, ডুপ্লেক্স বাড়ি। এইটা দেখার পরে ওনার মনে হয়েছে, আল্লাহ, এই লোকটা আল্লাহর ওলি, এত সুন্দর বিলাসবহুল বাড়ি থাকে তার, এটা আল্লাহর ওলি হয় কিভাবে? এখন স্বাভাবিকভাবে মসজিদের ইমাম আপনার পছন্দের না থাকতে পারে, 50 জন মুসল্লির মধ্যে 10 জন কি ইমামের ভক্ত থাকে কি থাকে না? এখন উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি উনার বাড়িতে, উনার দরবারে কিছু সংখ্যক মানুষ তার ভক্ত আছে না ভাই? এখন যদি এখানে বলে যে কিসের আল্লাহর ওলি, এর এত সুন্দর বাড়ি থাকে, তখন এই মুরিদরা খেপে যাবে। এই জন্য ভয়ে গোপনে নির্জনে এক জায়গায় কোন 2-3 রকমের মত পাওয়া যায়, কয় যে বাথরুমের মধ্যে গিয়ে, বিশাল বড় আলিশান বাথরুম, অজুখানা, সেখানে গিয়ে দেয়ালের উপরে লিখে রাখছে, নামার দাস কে বা দুনিয়া দোস্তে দারাত, নামার দাস কে বা দুনিয়া দোস্তে দারাত। ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হইতে পারে না যেই ব্যক্তির দুনিয়ার সঙ্গে এত সম্পর্ক থাকে। এই শেরের, এই কবিতার একটা অংশের অর্থ হলো এরকমের, ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হইতে পারে না ভাই যেই ব্যক্তির দুনিয়ার সঙ্গে এত সম্পর্ক থাকে, আলিশান এত সুন্দর বাড়ি যার লাগে, এই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হইতে পারে না। উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি উনি ওযুখানায় গিয়ে দেখেন ওই লোকটা লিখে ফেলেছে, নামার দাস কে বা দুনিয়া দোস্তে দারাত। ওই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না যেই ব্যক্তির দুনিয়ার সঙ্গে এত সম্পর্ক থাকে। উবাইদুল্লাহ আহরার নিচে দিয়ে লিখতেছেন, ভাই আগার দারাত বরায়ে দোস্তে দারাত, ভাই সম্পত্তি যদি আমি রেখেছি তাহলে শুধুমাত্র কেবলমাত্র ওই মালিককে সন্তুষ্ট করার জন্যই রেখেছি। বলেন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে ডেকে আনছে, ভাই এদিকে আসো। হাতের মধ্যে পানি ভর্তি একটা গ্লাস, পরিপূর্ণভাবে পানি ভর্তি একটা গ্লাস ওই লোকটার হাতের মধ্যে দিছে। আর একটা লোকের হাতে একটা লাঠি দিছে, ওই যে মাথা কোকড়া দাদুদের যে লাঠি থাকে, দাদুদের লাঠি থাকে না, মাথা কোকড়া যে লাঠি, ওই লাঠি ওই লোকটার হাতে দিয়ে বলতেছে, তুমি আমার পুরো কম্পাউন্ডটা চক্কর দিয়ে আসবা, কোথায় কি আছে, কোন জায়গায় কি কালার করা, কোন জায়গায় কয়টা রুম, কয়টা দরজা, এগুলো দেখে আসবা। এই পুরো বাড়িটা চক্কর দিয়ে আসো। আর পিছনে যার হাতে লাঠি আছে ওই লোকটাকে বলেছে, যদি 1 ফোঁটা পানি এই গ্লাসের থেকে পড়ে, ফকাস করে মাথার উপরে বাড়ি মারবা। বুঝতেছেন? আপনারা কি আছেন আমার সঙ্গে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি 1 ফোঁটা পানি গ্লাসের থেকে পড়ে যায়, মাথার উপরে বাড়ি মারবি। আর ওরে বলেছে যে পুরো কম্পাউন্ডটা দেখে আসো। এখন এই কম্পাউন্ড দেখে যখন আবার সেই মেন গেটের কাছে চলে আসছে, আসার পরে উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে যার হাতে পানি ভর্তি গ্লাস দিছিল তার কাছে জিজ্ঞাসা করতেছে, বলো কি দেখলে, আমার প্রাসাদ কত সুন্দর। আপনারা কি মনে করেন এখানে কি প্রাসাদ দেখার সুযোগ আছে? কথা কয় না, প্রাসাদ দেখার তো সুযোগ নাই। তখনও কি বলতেছে, হুজুর প্রাসাদ দেখবো তো দূরের কথা, আমি তো দেখতেছি পানির গ্লাসের দিকে, যে 1 ফোঁটা যদি পড়ে মাথার উপরে বাড়ি মারবে। আমি তো দেখতেছি পানির গ্লাসের দিকে, আমার তো প্রাসাদের দিকে খেয়াল না। ও মুসলমান, উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাইরে তুমি দেখতেছো সুন্দর আলিশান কারুকার্য খচিত সৌন্দর্য মণ্ডিত একটা প্রাসাদ, আর আমার রয়েছে 24টা ঘন্টা ওই গ্লাসের মতো আমার আমলনামার দিকে আমি তাকাই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, আমি তো ওই দিকে লক্ষ্য করতেছি যে আমার আমলনামার মধ্যে কতটা যোগ হলো আর কতটা বিয়োগ হলো, কতটা প্লাস হলো আর কতটা মাইনাস হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, এই হায়াতটাকে আমি কতটুকু ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারলাম, কতটুকু খারাপ কাজের মধ্যে ব্যয় হয়ে গেল, আমি তো শুধুমাত্র আমার আমলনামার হিসাব করতেছি রে ভাই। আমার তো এই প্রাসাদের দিকে খেয়াল করার মতো সুযোগ নাই। এই রকম ভাবে যদি সম্পদ আপনি রাখেন, ও বাদান, এই সম্পদের দ্বারাই আল্লাহকে পাওয়া যাবে, এই সম্পদ আপনার সওয়াবের কারণ হয়ে যাবে, এই সম্পদ উপার্জন করাটাও আপনার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সম্পদ যদি ওই রকম ভাবে তলাশ করেন, সম্পদের পিছনে যদি এমন ভাবে পড়ে যান, ও বাজান, এই সম্পদের পিছনে পড়ে নামাজটাও পর্যন্ত জামাতের সঙ্গে আদায় করতে পারে না। আছে কি আছে না?
5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় পায় না, কুরবানি করতে গিয়ে দেখে যে 7 ভাগের জায়গায় 14 ভাগ যদি পাওয়া যাইতো তাহলে সেইখানে কুরবানি করতাম। কথা কও। মানুষের মধ্যে এখনো যথেষ্ট আপডেট, আলহামদুলিল্লাহ মানুষের চিন্তা চেতনা যথেষ্ট আপডেট আছে, তারপরেও জিজ্ঞাসা করে, রহস্য করে করে কি বাস্তবে করে তা আমি বুঝতে পারতেছি না। এখন নাকি এক ধরনের মুরগি আছে যে 17-18 কেজি পর্যন্ত ওজন হয়, আছে নাকি এরকম কোন মুরগি? 8-10 কেজি হয়, 8-10 কেজি ধরে নেন, 8-10 কেজি, 17-18 কেজি হয়। সে জিজ্ঞাসা করতে যে এইটা হুজুর এক মুরগি আছে 17-18 কেজি ওজন হয়। একটা ছাগল হতো অনেক সময় 17-18 কেজি ওজন হয় না, মুরগি ওজন হয় কিভাবে? আছে আছে। এখন কথা হলো ছাগলে গোশ হয় কতটুকু, সেই তুলনায় মুরগিতে যদি বেশি হয় তাহলে মুরগি দিয়ে কুরবানি করা যাবে। আমার বেগম 2টা মুরগি পুষেছে, অনেক বড় হয়েছে, তো ধরে নেন আপনার বর্ণনা অনুযায়ী 8-10 কেজি, তাহলে অনেক ছাগলও আছে না 8-10 কেজি ওজন হয়। তা 8-10 কেজি ওজনের যতটুকু ছাগল, অতটুকু ছাগল দিয়ে তো কুরবানি সহি আছে, কি বলেন? আছে না? কথা কয় না, কুরবানি সহি আছে। তা আমি উনারে জবাব দিতেছি যে ভাই ওই মুরগি যদি গরুর চেয়েও বড় হয়ে যায় তবু ওর দ্বারা কুরবানি হবে না। এই কথা ঠিক আছে না? ও মুসলমান, অর্থ সম্পদের মোহ, অর্থ সম্পদের লোভ, এই অর্থ যদি দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে অর্থ উপার্জন করাটা যদি আখেরাত পাওয়ার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে এই দুনিয়াটা তোমাকে জাহান্নামে নিয়ে তারপরে ছাড়বে। যেমনটা জাহান্নামে নিয়েছিল কারুনকে। কারুনের নাম শুনেছেন আপনারা? কথা বলেন, কারুনের নাম শুনেছেন? এই কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ। কারুন অত্যন্ত সম্পদশালী একজন ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে যাকাতের জন্য নির্দেশ করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যাকাতের পরিমাণ ছিল 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 25% যাকাত দেওয়া লাগতো। কারুনকে যখন বলা হয়েছে যাকাত দেওয়ার জন্য, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে যে অনুগ্রহ করেছেন, তুমি সেই অনুগ্রহ থেকে মানুষের উপরে অনুগ্রহ করো। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানাইছেন, সমাজের মধ্যে যারা গরিব আছে তাদেরকে তুমি সাহায্য করবা। কারুনকে যখন এই নসিহত করা হলো, কারুন মনে মনে চিন্তা করতে, হিসাব করে দেখলো কারুনের সম্পদ এত বেশি পরিমাণে ছিল, কারুনের গোডাউনের চাবি বহন করতে ভালো একদল লোক লাগতো, শক্ত সমর্থবান একদল যুবকের দরকার হইতো তার গোডাউনের চাবি বহন করার জন্য। অনেক ক্ষেত্রে লোক মুখে শুরুত আছে যে 70টা উট লাগতো তার বোঝা বহন করতে, শুনেছেন আপনারা? এই কারুন মনে মনে চিন্তা করলো যাকাতের থেকে বাঁচা যায় কিভাবে। ও মুসলমান, বর্তমান সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ আছে বাজার, ওলামায়ে কেরামের বক্তব্য যদি নিজের মতের পক্ষে বিপক্ষে চলে যায়, তখন ওই লোকটা ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে। চায়ের দোকানে আছে কি আছে না, ইমাম সাহেবের বয়ান সুদখোরের বিরুদ্ধে গেছে, সুদখোর দোকানে বসে চা খায়। আমাদের ইমামের আলোচনা ইদানিং কিন্তু কেমন একটা পলিটিক্স ভাব হয়ে গেছে। কত সুদখোর এখন সুদের বিরুদ্ধে বয়ান দিছে। আমাদের ইমাম একটু পার্সিয়ালিটি বয়ান করা ধরেছে ইদানিং। ও সমস্ত কথা বলার দরকার কি? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবে। কোথায় কে সুদ খেলো কি খেলো না, কে কি করলো না, এগুলো কি বলার দরকার আছে? আপনারা কি মনে করেন এগুলো বলার দরকার আছে কি আছে না? যখনই কোরআন সুন্নাহর আলোচনা বিপক্ষে চলে যায় তখন বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে। এই বিরুদ্ধে ফতোয়া দেওয়া, এই সুন্নত কিন্তু আজকের না, এটা ওই কারণের থেকে চলে আসছে।